আসসালামু আলাইকুম সবাইকে। ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পায়েস বা ক্ষীর রেসিপিটি। কিভাবে পারফেক্ট ক্ষীর রান্না করবেন, বিশেষ করে যারা নতুন কনফিউজডে থাকেন দুধের সাথে চালের পরিমাণটা কী রকম হবে, ক্ষীর কি পানি ছাড়বে বা টেনে যাবে না, তো সকল টিপস সহই আজকের রেস্টুরেন্ট স্টাইলে ক্ষীর রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রথমে 1 কাপ চাল নিয়েছি, এটাকে সুন্দর করে ধুয়ে প্রায় 20-30 মিনিট ভিজিয়ে রাখবো। তারপরে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সেখানে আমি চালগুলো দিয়ে সিদ্ধ করব। সিদ্ধ করতে বেশিক্ষণ লাগে না, প্রায় 20-30 মিনিট মতো লাগে যদি আপনি সুন্দর করে একদম নরম করে সিদ্ধ করেন। সামান্য পরিমাণে লবণ দিয়েছি। আসলে মিষ্টি জিনিসে আমরা সামান্য পরিমাণে লবণ দিই, এটা এই মিষ্টির যে ব্যালেন্সটা এটা ঠিক রাখে। প্রথমে আগুন বাড়িয়ে যখন বলক আসবে মিডিয়াম আগুনে দিয়ে এভাবে ঢেকে চালগুলোকে সিদ্ধ করে নিব। তো একদম আমি কিভাবে সিদ্ধ করেছি সেটা দেখেছেন। আর এখন এখান থেকে প্রায় 3/2 অংশ উঠিয়ে নিব, আর 1 অংশ আমি রেখে দিব। রেস্টুরেন্টে আসলে যে টিপসগুলো ফলো করে সেগুলো আপনাদের সাথে করতে যাচ্ছি। আর এই যে চামচের হাতা দিয়ে বাকি যে ভাতটা রয়েছে সেটাকে ভালো করে ম্যাশ করে দিচ্ছি। তারপরে গরম অবস্থায় ঢেকে রেখে দিব। আপনারা যদি না ঢেকে রাখেন উপরের অংশটা শক্ত হয়ে যাবে। আর পোলাও চালের এই ভাতটাকে ফ্যানের নিচে ঠান্ডা করে নেবেন। আর এখন যেই এই বিস্কুটগুলো নিয়েছি টোস্ট বিস্কুটের মতো, এগুলোকে ছোট ছোট করে টুকরো করে আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিব। আর এগুলো জানি মিহিন একটা পেস্ট হয়। আমি 2 লিটার দুধ গরম করেছি, এখান থেকে প্রায় হাফ কেজির কম দুধ দিয়ে এগুলোকে ভালো করে মিক্সারে গ্রাইন্ড করে নিব। দেখেন কিভাবে করছি। আর এগুলোকে মিহিন করেই করতে চেষ্টা করবেন। আর এদিক দিয়ে কিন্তু ফ্যানের নিচে যে ভাতের চালটা রেখেছি সেটাকেও এখানে দিয়ে দিচ্ছি। তারপরে সুন্দর করে মিক্সড করে আবারও গ্রাইন্ডারে এগুলোকে মিহিন একটা পেস্ট করে নিব। তো যার যার এই গ্রাইন্ডারটা যেরকম সেভাবে করে নেবেন। দেখেন আমারটা কি পরিমাণ গ্রাইন্ড হয়েছে, একদম মিহি একটা পেস্ট হয়েছে। তো এভাবে করার চেষ্টা করবেন। এখন আমি চুলায় আবারও একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। হাফ কাপ চিনি দিয়ে চিনিটাকে ক্যারামেলাইজড করে নিচ্ছি। চিনির সাথে একটু পানি দিয়ে দিচ্ছি। প্রথমে আগুনটা বাড়িয়ে নিয়েছি, তারপর কমিয়ে দিব। আসলে আমরা এই চিনিটাকে যে পরিমাণ ব্রাউন করতে চাচ্ছি সে পরিমাণে করে দিব। কেউ একটু বেশি ডার্ক করে, আমি মোটামুটি বেশি ডার্কও না হালকাও না এই অবস্থায় করছি। তো দেখে নেন স্ক্রিনে দেখানো এই নিয়মে। তারপরে যখন পুরো একটা ডার্কের পর্যায়ে চলে আসছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখেন ঠান্ডা হতে হতে আরেকটু কালো হয়ে গিয়েছে। আর এখন একটু দুধ দিয়ে এই জিনিসটাকে মিক্সড করে নিচ্ছি। অবশ্যই চুলাটা বন্ধ করে নেবেন, তা না হলে কিন্তু শরীরে ছিটবে। যখন ঠান্ডা হয়ে যাবে, মিলানোটা হয়ে যাবে, তারপর আবার চুলাটা জ্বালিয়ে দিলেই চিনিগুলো যখন এভাবে নাড়া দিব এটা সুন্দর দুধের সাথে মিক্সড হয়ে যাবে। তারপরে যখন এই কাজটা শেষ হয়ে যাবে আমি পরবর্তীতে যেই কাজটি করতে যাচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি। চিনির এই মিশ্রণটা যেহেতু ভালো করে মিক্সড হয়ে গেছে, এটা আমি নামিয়ে ওই যে চালটা করে রেখেছিলাম সিদ্ধ সেটার সাথে দুধ দিয়ে দিচ্ছি। আমি 2 লিটার দুধ গরম করে রেখেছিলাম, সেখান থেকে কিছু দিচ্ছি। আর কিছু আমি পরে আস্তে আস্তে কীভাবে দিচ্ছি সেটা দেখে দিচ্ছি। আমি দুধটা অন্য পাতিলে গরম করে রেখেছিলাম, তাই আস্তে আস্তে করে মিক্সড করছি। আর এই যে গ্রাইন্ডারে মিক্সচারটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এখন ওই বাকি যে দুধটুকু ছিল সেটা দিয়ে গ্রাইন্ডারটা ভালো করে ধুয়ে দিচ্ছি। তো এর জন্যই বলছি স্টেপ বাই স্টেপ আমি দিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি। এখন আমার পুরো দুধটাই মিশানো শেষ। আর সাথে সাথেই আমি কি করব, একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে এভাবে নেড়ে নিচ্ছি। আর যদি দেখেন যে মিক্সড করতে সমস্যা হচ্ছে, তো আমার মতো একটি হ্যান্ড বাটার দিয়ে এভাবে মিক্সড করে নেবেন, খুব সহজেই এটা মিশে যাবে। এখন এই যে হ্যান্ড বিটার দিয়ে নাড়ার পরে অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে দিয়ে লেগে যাবে। আর একটা জিনিস, এখন যে চিনির মিশ্রণটা দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। রেস্টুরেন্টে আমাদেরকে বোকা বানায়, মনে হয় কি তারা অনেক দুধ ইউজ করে, মাওয়া বা যেটা খোয়া বলে সেটা অনেক পরিমাণে দেয়। আসলে এগুলো কিছুই না, এইভাবে চিনির যে মিশ্রণটা ডার্ক করে দেয়। আর আমি এখন চিনি 1 কাপ আরও দিয়ে দিয়েছি, হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। বিশ্বাস করেন এভাবে একবার করবেন,
এটা যে এত সুঘ্রাণ হয়, আপনার মনে হবে কি আপনি 4-5 লিটার দুধ দিয়ে এই ক্ষীরের যে পায়েসটা সেটা করেছেন। কিন্তু পুরো রেসিপি ফলো করলে আপনার দুধের পরিমাণ কম লাগবে, চালটা কী পরিমাণে দিচ্ছেন, দুধের মিশ্রণটা কিভাবে মিশছে, প্রত্যেকটা ট্রিক্স আমি বুঝিয়ে দিয়েছি। আর পানির পরিমাণটা কিভাবে দিয়েছেন দেখেন, আমি কিন্তু পানি দেইনি। সেই জন্য মানে এই ক্ষীরটা এত ফ্লেভারফুল হয়, রান্না না করলে বুঝবেনই না। তাই বলবো রেসিপিটি বাসায় অবশ্যই ফলো করবেন। এ পর্যায়ে আমি এই ক্ষীর পায়েসের সুঘ্রাণ বাড়ানোর জন্য এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর 3 পদের বাদাম আমি সিলেক্ট করেছি, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম। যদি হাতের কাছে না থাকে অথবা এই বাদাম খেতে আপনাদের ভালো না লাগে, অবশ্যই বাদামগুলো অ্যাভয়েড করবেন। আর যেটা দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই বাদামটা অবশ্যই দিয়ে দিবেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এই পর্যায়ে আরেকটা জিনিস বলতে চাচ্ছি, 10-15 মিনিটে এই ক্ষীরটা রেডি হয়ে যায়। দেখেন যখন এরকম ঘন হয়ে যাবে, আমি একদম কাছ থেকে দেখিয়ে দিয়েছি, তখন আমাদের রান্নাটি ডান। তো এখন একটুখানি মিক্সড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কী পরিমাণ এটা ঘন হলে, কী পরিমাণের টেক্সচারটা আসলে আমরা চুলা থেকে নামিয়ে ফেলবো। রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন দেখেন আমি দেখিয়ে দিচ্ছি এটার ঘনত্বটা কীরকম। তো কীরকম হয়েছে দেখতে পাচ্ছেন তো, কালারটা সুন্দর এসেছে তো। আর এটা যখন আমি সার্ভ করব তখন কিন্তু এটা পুরো সেট হয়ে যাবে, কোনো পান সেটে ভাব থাকবে না, পানি বের হয়ে যাবে না। তো আমি একটি ক্ষীর বা পায়েস রান্না করার ক্ষেত্রে যে ধরনের টিপস লাগে প্রত্যেকটি দেওয়ার চেষ্টা করেছি। অবশ্যই রেসিপিটি ফলো করবেন, এভাবে রান্না করবেন, সুন্দর একটি কমেন্ট করে জানাবেন আসলে রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছিল। আর যদি বেশি ভালো লেগে যায় লাইক দিয়ে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমাদের এই চ্যানেলের সাথে সবসময় যুক্ত থাকবেন। আর আমাদের নতুন রেসিপি অবশ্যই আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো এরকম সুন্দর সুন্দর রেসিপি যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটি ভিজিট করবেন। আমাদের আগে যে চ্যানেলের রেসিপিগুলো দেওয়া হয়েছে সেগুলো কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। যে কোনো উৎসবমুখর দিনে এভাবে সাজিয়ে ক্ষীর পায়েস প্রেজেন্ট করুন। আজ এ পর্যন্তই, সবার থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।